আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আমাদের এই মৃত অন্তরকে আমরা কিভাবে জীবিত করতে পারি। জীবিত করার উত্তম উপায়গুলো কি কি হতে পারে? সেটা হলো আমরা আমাদের দেহকে খাবার খাওয়াই, কিন্তু আমাদের আত্মাকে বা আমাদের রূহকে আমরা খাদ্য দেই না। যার কারণে আমাদের এই রূহ দিন দিন মৃত হয়ে যাচ্ছে। আমরা অনেকেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, আবার অনেকেই কোরআনুল কারীম তিলাওয়াত করি, কিন্তু এর পরেও আমরা যেন ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাচ্ছি না। আমাদের রূহ যেন দিন দিন নিস্তেজ হয়ে যাচ্ছে, ইবাদতের মধ্যে আমরা যেন প্রাণ খুঁজে পাচ্ছি না। এক কথায়, ইবাদত করার পরেও আমরা ইবাদতের মধ্যে প্রশান্তি বা শান্তি খুঁজে পাচ্ছি না। এর কারণগুলো কি কি হতে পারে? এর কারণ অনেকগুলো কারণ হতে পারে। এই কারণগুলো থেকে আমরা যদি নিজেকে পরিত্রাণ করতে পারি, আমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, বা উত্তম উপায়গুলো সম্পর্কে আমরা যদি জানতে পারি, তাহলে আমাদের মৃত আত্মা অবশ্যই জীবিত হবে। তাহলে মৃত আত্মা জীবিত করার সর্বপ্রথম ধাপ সেটা হলো গুনাহ থেকে নিজেকে অবশ্যই বাঁচাতে হবে। যে কোনো ধরনের গুনাহ করা যাবে না, কোনো প্রকার গুনাহ করা যাবে না। গুনাহ থেকে নিজেকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। শয়তানের কুমন্ত্রণা, নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। তারপর অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে এই কোরআনের সাথে কানেক্ট থাকতে হবে। প্রতিদিন অন্তত 10 থেকে 15টি আয়াত আমাকে আপনাকে প্রতিদিন তিলাওয়াত করতে হবে। সকালবেলা কোরআনুল কারীম তিলাওয়াত করে দিন শুরু করতে হবে, আর ঘুমানো সময় ঘুমাতে যাওয়ার আগে কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। যেমন সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করতে হবে, সূরা মুলক তিলাওয়াত করতে হবে, ইখলাস, ফালাক, নাস, এই যে ছোট ছোট সূরাগুলো আছে, এগুলো অধ্যয়ন করে তিলাওয়াত করে আমাকে আপনাকে ঘুমাতে যেতে হবে। তারপর যে জিকির গুলো রয়েছে সেগুলো করে ঘুমাতে হবে। এভাবে আপনি যদি প্রতিদিনের রুটিনের মধ্যে এরকম কোরআনের সাথে কানেক্ট থাকতে পারি, তাহলে আমাদের মৃত অন্তর অবশ্যই জীবিত হবে। তারপর সলাত ইখলাসের সাথে আদায় করতে হবে। আমরা অনেকেই সলাত আদায় করি, কিন্তু সলাতের মধ্যে ইখলাস থাকে না, বা সলাতের মধ্যে যে মনোযোগ থাকার কথা, যে মনোযোগ নিয়ে আমরা সলাত আদায় করব, খুশু খুজু নিয়ে সলাত আদায় করব, সেই খুশু খুজু, একাগ্রতা, সেই মনোযোগ আমাদের সলাতের মধ্যে থাকে না। তাই আমরা এই ধীরে ধীরে আমাদের এই নফসকে, অন্তরকে, আত্মাকে আমরা মেরে ফেলতেছি। এই রূহকে আমরা যদি জীবিত করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আর অবশ্যই পুরুষদের জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে হবে। আর নারীদের জন্য অবশ্যই আওয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায় করতে হবে। তারপর বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। যে ছোট ছোট তাসবিহ গুলো রয়েছে, সেগুলো দিন রাত 24 ঘন্টার মধ্যে যখনই আপনি সময় পাবো, তখনই সেগুলো পড়তে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। এই যে ছোট ছোট তাসবিহ আছে, এগুলো বেশি পরিমাণে মুখের মধ্যে পড়তে হবে, অন্তর দ্বারা জপতে হবে। তাহলে আমাদের এই মৃত অন্তর ধীরে ধীরে জীবিত হবে। তারপর এগুলো কিন্তু রুহের অক্সিজেন। আপনি যে মহান রবের ইবাদত করব, এগুলো হচ্ছে এই রুহের অক্সিজেন। মানে রুহকে বাঁচাতে হলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই মহান রবের ইবাদত করতে হবে, জিকির করতে হবে। তারপর অবশ্যই আমাকে আপনাকে দ্বীনি জ্ঞান চর্চা করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আপনি যত বেশি পরিমাণে জ্ঞান অর্জন করব, তত বেশি অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আমরা আসতে পারবো। আর অন্ধকার অবশ্যই দূর হবে এই জ্ঞান অর্জন করার মাধ্যমে। এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা, যে অন্তর আল্লাহর জিকিরে অভ্যস্ত নয়, যে অন্তর আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অভ্যস্ত নয়, তা হচ্ছে মৃত। আর যে আত্মা কোরআনের সাথে কানেক্ট নেই, কোরআন থেকে বঞ্চিত, সেই আত্মা হলো অন্ধ। কত গুরুত্বপূর্ণ কথা। তাই আসুন আমরা ইলমে দ্বীন শিক্ষা করি, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো আমরা অধ্যয়ন করি এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি। তারপর এই রূহকে জীবিত করার উত্তম আরেকটি উপায় হলো রাতের শেষে তাহাজ্জুদের সালাত আদায় করা। আমাকে আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে সপ্তাহে অন্তত 3 দিন। সপ্তাহে অন্তত 3 দিন, পারলে প্রতিদিন আমাকে আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদের সালাত আমি আপনি যদি আদায় করতে পারি তাহলে আমাদের এই মৃত অন্তর অবশ্যই অবশ্যই জীবিত হবে, আল্লাহ তাআলার সাথে কানেক্টিভিটি আমাদের বাড়বে। তারপর এই পথে আমরা কিভাবে আসতে পারবো? এর মধ্যে সর্বপ্রথম পদক্ষেপই এটাই হওয়া উচিত যে আমি আপনি যে গুনাহ করেছি সেই গুনাহ থেকে তওবা করে আমরা দিনের পথে ফিরে আসব, রবের পথে আমরা ফিরে আসব, রবের ডাকে আমরা সাড়া দিব। আর বেশি বেশি তওবা করব, বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। তওবা করার মাধ্যমে আমি পাপ থেকে পবিত্রতা অর্জন করব, আর দোয়া করার মাধ্যমে আমি দিনের উপর অবিচল থাকতে পারবো। আমরা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি এটাই দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের এই মৃত আত্মাকে জীবিত করে দেন। যে আপনি আমি নিজেকে প্রশ্ন করতে পারি যে আমার আত্মা কি জীবিত, আমার রূহ কি জীবিত? যদি জীবিত না থাকে তাহলে অবশ্যই আমার আত্মাকে জীবিত করার জন্য আমার আপনার সময় বের করতে হবে, সময় দিতে হবে, রূহকে আল্লাহ তাআলার সাথে কানেক্ট করতে হবে, অবশ্যই অবশ্যই কানেক্ট করতে হবে। আর সর্বোপরি একটি কথা আমাকে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে রূহ জেগে উঠবে তখন যখন আমি ধীরে ধীরে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তাই আসুন সম্মানিত ভাই বোন, যে পদক্ষেপগুলো আমি আপনাদের সাথে বললাম, আসুন আমি সহ আপনারা সহ প্রত্যেকেই এই পদক্ষেপগুলো মেনে চলি, এই নিয়মগুলো মেনে চলি, এই অভ্যাসগুলো আসুন আমরা বাস্তব জীবনে প্রয়োগ করি। দৈনন্দিন রুটিনের মধ্যে এই অভ্যাসগুলো আমরা প্রত্যেকে জারি রাখি, তাহলে অবশ্যই অবশ্যই এক সময় ধীরে ধীরে আস্তে আস্তে আমল করতে করতে আমাদের এই মৃত অন্তর অবশ্যই জীবিত হবে। আর তখন মহান রবের ইবাদত করতে আমরা স্বাদ অনুভব করতে পারবো, প্রাণ এই ইবাদতের মধ্যে থাকবে। তখনই থাকবে যখন আমি আপনি মনোযোগ সহকারে মহান রবের ইবাদত করতে পারবো। তাই আল্লাহ তাআলা আমাদেরকে মহান রবের ইবাদত করার তৌফিক দান করুন এবং গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।